আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকায় হচ্ছে না বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। মেসির ফুটবল ক্যারিয়ারের শেষ চুক্তি, কিভাবে হলো সবকিছু। আল নাসরের বিদায়, 13টি টুর্নামেন্টে খেলেও শিরোপাহীন রোনালদো। 6 কারণে এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। শেষ পর্যন্ত ম্যাচটি হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ এই তথ্য দিয়েছেন। আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য প্রস্তুতির অংশ হিসেবে 13 নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তান ও বাফুফেকে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল, কিন্তু হঠাৎই তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বাংলাদেশ ভারত ম্যাচের দিনই ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের, কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সেজন্য আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে। এ বিষয়ে গোলাম গাউস বলেন, আফগানিস্তান জানিয়েছে তারা বাংলাদেশে খেলতে আসবে না, কারণ মিয়ানমার বাংলাদেশে আসতে চাচ্ছে না। 13 নভেম্বর প্রীতি ম্যাচের জন্য ভিন্ন কোনো প্রতিপক্ষ পাওয়ার চেষ্টা চলছে। কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে, 2-1 দিনের মধ্যে জানাতে পারবো। তবে বাফুফের একটি সূত্র জানিয়েছে আমন্ত্রণ পাঠানো দেশগুলোর তালিকায় নেপালও আছে। তারা বাংলাদেশে ম্যাচ খেলতে মৌখিকভাবে সম্মতিও দিয়েছে। আক্ষেপ ছিল শুধু আনুষ্ঠানিকতাটুকু সেরে ফেলার। সেই আক্ষেপটা ঘুচে যাওয়ার প্রথম ইঙ্গিতটা মেলে 21 অক্টোবর মঙ্গলবার বিকালে। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে $100 কোটি খরচে মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়াম বানানোর কাজ করেছিলেন নির্মাণ শ্রমিকরা। ইঙ্গিতটা তাদের দেয়া হয় সবার আগে। নির্মাণ শ্রমিকদের জানানো হয় বুধবার কাজে একটু বিঘ্ন ঘটবে, তবে কাজকর্ম যেন স্বাভাবিকভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পরের দিন নির্মাণ শ্রমিকদের চক্ষু চড়ক গাছ। কাজে বিঘ্ন ঘটার যে বার্তা দেয়া হয়েছিল এবং যে কারণে বিঘ্ন ঘটবে, সেই দুজন এসে হাজির। ইন্টার মায়ামির সহমালিক ও একসময় দুনিয়া জুড়ে খ্যাতি কুড়ানো ফুটবলার ডেভিড বেকহাম ও মায়ামি তারকা লিওনেল মেসি। তারা একটি ভিডিও শুট করবেন, যেটার মাধ্যমে মায়ামিতে মেসির নতুন চুক্তি জানানো হবে বিশ্বকে। নির্মাণ শ্রমিকরা শুরুতে দুজনের থেকে একটু দূরত্ব বজায় রেখে কাজ করে গেলেন, কিন্তু ভিডিও শুট শেষ হওয়ার পর দেখা গেল মেসি তাদের নির্মাণ কাজের হেলমেটে সই করছেন সেই ভবনে, যেটা তার নামে শিগগিরই উদ্বোধন করা হবে। আগের রাতেই চুক্তির সব কাগজপত্র চূড়ান্ত করে পাঠানো হয় মেজর লিগ সকার কর্তৃপক্ষের কাছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় সেই দীর্ঘ প্রত্যাশিত খবরটি, যা কয়েক মাস আগেই নিশ্চিত করা হয়েছিল। আর্জেন্টাইন কিংবদন্তি ইন্টার মায়ামিতেই থাকছেন। প্রত্যাশার চেয়েও বেশি সময়ের জন্য সবকিছু ঠিক থাকলে 3 বছরের এই চুক্তিতে মেসিকে ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে দেখা যাবে তার 42তম জন্মদিনের কয়েক মাস আগ পর্যন্ত। ভিডিও ধারণের জায়গা হিসেবে ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম বেছে নেওয়া কাকতালীয় ঘটনা নয়। মায়ামির ভবিষ্যৎ, এমনকি ক্লাবটির সঙ্গে মেসির আর্থিক চুক্তিও সরাসরি জড়িত তার আগামী মৌসুমে এই স্টেডিয়ামে থাকার সঙ্গে। মেসি মাঠে থাকা মানে মায়ামির টিকিট পড়ে থাকবে না। সাধারণ আসনের পাশাপাশি ভিআইপি আসনগুলো বিক্রি করা সহজ হয়ে যায়। স্টেডিয়ামের ভেতরে বাণিজ্যিক কার্যক্রমের মূল্য যেমন বাড়ে, তেমনি নামকরণ চুক্তির মূল্যও হয় আকাশচুম্বী। মেসির বাণিজ্যিক গুরুত্বের ধারে কাছেও কেউ নেই। তবে ইন্টার মায়ামির যেখানে লাভ, সেখানে মেসিরও লাভ। নতুন এই চুক্তির ফলে মেসির ইন্টার মায়ামির লঘু অংশীদারত্ব নেয়ার সম্ভাবনা আরো জোরদার হলো। মায়ামির সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির চুক্তির আগে স্পোর্টিকোর হিসেবে ক্লাবটির বাজার মূল্য ছিল $58.50 কোটি। গত বছর ফোর্বসের করা হিসেবে সেটি $120 কোটি। এখন নতুন স্টেডিয়াম এবং সেখানে যেহেতু মেসি থাকবেন, তাই মায়ামির সব রকম কার্যক্রমের বাণিজ্যিক মূল্যও আরো বাড়বে। পাশাপাশি বাড়বে মেসির অংশীদারত্বের মূল্য। যুক্তরাষ্ট্রে মেসির অধ্যায় শুরু হয়েছিল 2023 সালে দুর্দান্ত ফ্রিকিক থেকে জয়সূচক এক গোলে। মোহজাগানিয়া সেই পারফরম্যান্স বিস্তৃত হতে হতে এখন সেটা সব মিলিয়ে 5.5 মৌসুম স্থায়ী হবে। তবে নতুন এই চুক্তির মেয়াদ ফুরানোর পর মেসির ঠিকানা না পাল্টানোর সম্ভাবনাই বেশি।
খেলা ছাড়ার পর বেকহ্যামের মতোই মেসি ব্র্যান্ড MLS এবং আমেরিকান ফুটবলের সঙ্গে অনেক বছর সংযুক্ত থাকবে। মায়ামির প্রকাশ করা ভিডিওতে ক্লাবটির সহমালিক হোর্হে মাস বলেন, পরবর্তী অধ্যায় শুধু অতীত দেখার নয়, লিওনেলকে পেয়ে যা অর্জিত হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সামনে যা আসছে। এখানে আমরা একসঙ্গে অনেক সুন্দর অধ্যায়ের সাক্ষী হব। সৌদি কিংস কাপে গতকাল রাতে শেষ 16-এ আল ইত্তিহাদের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে আল নাসর। আল আওয়াল পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ইত্তিহাদের হয়ে প্রথম গোলটি করেন কারিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থের এই সাফল্যের দিনে গোল পাননি আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু রোনালদো নয়, আল নাসরের সাদিও মানে ও হোয়াও ফেলিক্সের জন্য ম্যাচটি মোটেও ভালো অভিজ্ঞতা বয়ে আনেননি। 49 মিনিটে আহমেদ আল জুলাইদান লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর 10 জনে পরিণত হয় আল ইত্তিহাদ। এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি রোনালদো ফেলিক্সরা। 5টি শট নিয়ে একটি পোস্টে রাখতে পারেন রোনালদো। দলটির হয়ে একমাত্র গোলটি এসেছে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের কাছ থেকে। আর বেনজেমা ছাড়া ইত্তেহাদের হয়ে গোল করেছেন হুসেম আওয়ার। 2023 সালের জানুয়ারিতে আল নাসরের অভিষেক রোনালদোর। সে বছর আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতলেও সেটি ফিফা স্বীকৃত টুর্নামেন্ট নয়। পর্তুগিজ কিংবদন্তি এ পর্যন্ত 13টি অফিসিয়াল টুর্নামেন্টে আল নাসরের হয়ে খেলেও ক্লাবকে কোনো শিরোপা জেতাতে পারেননি। আল নাসরের হয়ে এ পর্যন্ত 3 বার ফাইনালে খেলে সবকটিই হেরেছেন। সৌদি প্রো লিগে 2022-23 ও 2023-24 মৌসুমে দ্বিতীয় হয় আল নাসর। গত মৌসুমে হয়েছে তৃতীয়। এবারের মৌসুমে অবশ্য 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে আল নাসর। গত মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-তে সেমিফাইনালে খেলাই ছিল এই প্রতিযোগিতায় আল নাসরের হয়ে রোনালদোর সর্বোচ্চ সাফল্য। যদিও সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর পারফরম্যান্স বেশ ভালো। এবারের মৌসুম সহ এ পর্যন্ত 4 মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা 120 ম্যাচে 106। রোনালদো অবশ্য আশা হারানো মানুষ নন। কিংস কাপ থেকে বিদায় নেওয়ার প্রায় ঘন্টাখানেক পর রোনালদোর এক্স হ্যান্ডেলে লেখা হয়, আমরা একসঙ্গে দৃঢ়তা নিয়ে দাঁড়াই, শিখি ও সামনে এগিয়ে যায়। আল নাসর 2025-26 এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, অর্থাৎ এই মৌসুমে ক্লাবের হয়ে বড় শিরোপা জয়ের মতো একটি আসরই আছে রোনালদোর সামনে, সৌদি প্রো লিগ। লিগে এ পর্যন্ত 6 ম্যাচের সবকটিতেই জিতে সঠিক পথেই আছে আল নাসর। লিগে এ পর্যন্ত 6 ম্যাচে 6 গোল করার পাশাপাশি একটি গোল বানিয়েছেন রোনালদো। এ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে 9 ম্যাচে 7টি গোল করেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস মাতানো কিংবদন্তি। আমাদের লক্ষ্য অবশ্যই প্রিমিয়ার লিগ জেতা, জানি। গত মৌসুমের পর আমি এটা বলায় অনেকে হাসবে বা প্রশ্ন তুলবে, কিন্তু আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক মৌসুম সফরের সময় স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন দলটির ডিফেন্ডার লুক শ। তার এই কথা তখন অনেকের কাছে প্রলাপের মতো মনে হয়েছিল। ক্লাবের ইতিহাসে সবচেয়ে বাজে মৌসুমের পর এমন ঘোষণা তো পাগলামির কাছাকাছি। এরপর ইউনাইটেড 2025-26 মৌসুমের শুরুটা করলো কি বাজে ভাবে। প্রথম 6 ম্যাচে মাত্র 2 জয়। ব্রেন্টফোর্ডের মাঠে 3-1 গোলে হারের পর সেপ্টেম্বরের শেষে তারা নেমে গিয়েছিল পয়েন্ট তালিকার 14 নম্বরে। সমর্থকদের বড় অংশই তখন রুবেন আমোরিমকে বরখাস্ত করার পক্ষে, কিন্তু অক্টোবরে পাল্টে গেছে অনেক কিছু। ওল্ড ট্রাফোর্ডে সান্ডারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে যেন প্রাণ ফিরে পায় আমোরিমের দল। এরপর অ্যানফিল্ডে 9 বছর পর লিভারপুলকে হারিয়ে আমোরিম পেয়ে যান ইউনাইটেড কোচ হিসেবে প্রথমবারের মতো টানা 2 জয়ের স্বাদ। এরপর ইউনাইটেড জিতেছে টানা 3য় ম্যাচেও। ব্রাইটনকে 4-2 গোলে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার 6 নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন পিছিয়ে তারা মাত্র 6 পয়েন্ট। ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শেষে আমোরিমও বলেছেন, যখন আত্মবিশ্বাস বাড়ে, মনোবল পাল্টায়, তখন ভাগ্যও একটু করে পাশে আসে। দীর্ঘদিনের ব্যর্থতা আর হতাশার পর অবশেষে ভাগ্যকেও পাশে পেতে শুরু করেছে ইউনাইটেড। এখন লুকশর সেই ঘোষণা আর প্রলাপের মতো লাগছে না, বরং মনে হচ্ছে ওটা এক আত্মবিশ্বাসী, সাহসী ভবিষ্যৎবাণী। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল তাই বলছে, এবার প্রিমিয়ার লিগ জিততে পারে ইউনাইটেড।
কেন সে ব্যাখ্যা দিয়েছে তারা। গত মৌসুমে ব্রুনো ফার্নান্ডেজের পর ইউনাইটেডের সবচেয়ে কার্যকর খেলোয়াড় ছিলেন আমাদ। ডান দিক দিয়ে কত স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার শেষ মুহূর্তের গোল, সাউদাম্পটনের বিপক্ষে হ্যাট্রিক। অন্যদিকে এমবেউমো ব্রেন্টফোর্ডে আগের মৌসুমে একই পজিশনে খেলে করেছিলেন 20 গোল। তাই প্রশ্ন ছিল আমরিম কিভাবে একই দলে দুজনকেই খেলাবেন। শুরুর দিকে কিছুটা অস্বস্তি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক জুটি, যাদের পারস্পরিক বোঝাপড়ায় এখন ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর মূল শক্তি। আমাদ এখন খেলছেন কিছুটা বদলে যাওয়া ভূমিকায়, ডান দিকে উইং ব্যাক হিসেবে, আর এমবেউমো থাকেন আমাদের ঠিক সামনে 3-4-3 ফরমেশনে 10 নম্বর পজিশনে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঢাকায় হচ্ছে না বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। মেসির ফুটবল ক্যারিয়ারের শেষ চুক্তি, কিভাবে হলো সবকিছু। আল নাসরের বিদায়, 13টি টুর্নামেন্টে খেলেও শিরোপাহীন রোনালদো। 6 কারণে এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।